ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ কুরআন থেকে জ্ঞান নিতে 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 পৃথিবী শেষ হবে, কোরআনের জ্ঞান শেষ হবে না। না বুঝার কারণে অনেক জেনারেল শিক্ষিত যুব সমাজ বিজ্ঞানকে মাঝে মাঝে প্রাধান্য দিয়া দেয়। কখনো এই ভুল করবা না, তোমরা মনে রাখবা বিজ্ঞানে কোনো কিছু যদি আবিষ্কার করে, কোনো একটা কথা যদি আবিষ্কার করে আর ওইটা যদি কোরআনের সাথে মিলে, বুঝবা বিজ্ঞানের গবেষণা পূর্ণতা পাইছে। যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে মিলবে না, ইমানদার বিশ্বাস করে রাখবা, জবানের মধ্যে এই জবাবটা দিয়ে রাখবা যে তোমাদের গবেষণা এখনো শেষ হয় নাই। যখন কোরআনের থিওরির সাথে মিলে যাবে তখন বুঝবা তোমাদের গবেষণা শেষ হয়েছে। এই সূর্য নিয়ে গবেষণা করতে করতে বিজ্ঞান যখন এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে যে সূর্য নিজেই আলোকিত, সূর্যকে অন্য কোনো কিছুর সাহায্যে সূর্য নিজেই আলোকিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আলোকিত সূর্যের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, ওই চাঁদের কসম, সূর্যের পিছনে পিছনে চলনেওয়ালা, অর্থাৎ সূর্যের সহযোগিতায় চলনেওয়ালা চাঁদ। বহুদিন গবেষণা করতে করতে বিজ্ঞান এই রিপোর্ট পেশ করেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্যের কাছ থেকে আলো ধার করে নিজে চলে। ১৫০০ বছর আগেই আল্লাহ আয়াত নাজিল করে বলে দিছে والشمس وضحاها والقمر إذا طلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আলোকিত দিনের কসম, গভীর রজনীর কসম। এক নম্বরে সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের কসম, আলোকিত দিনের কসম, গভীর রজনীর কসম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা, সমস্ত আসমানের কসম। সমস্ত আসমান বলতে বিজ্ঞান আসমান মানতই না এক সময়। তারা বলতো দূর, ওই জন্য নীল নীল দেখা যায়। এখন মানে তাও একটা মানে। তো কুরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মজবুত করে করে ৭টা আসমান বানাইলাম। কয়টা আসমান? আরো জোরে। আমাদের মাথার উপরে যে আসমানটা, আল্লাহ পাক ওই আসমান বানাইছেন স্থির পানি দ্বারা। দ্বিতীয় আসমানটা মহান আল্লাহ বানিয়েছেন তামা দ্বারা। তৃতীয় আসমানটা বানিয়েছেন লোহা দ্বারা। চতুর্থ আসমানটা বানিয়েছেন রূপার দ্বারা। পঞ্চম আসমানটা বানিয়েছেন স্বর্ণ দ্বারা। সপ্তম ষষ্ঠ আসমানটা বানিয়েছেন ইয়াকুত পাথর দ্বারা। সপ্তম আসমান মহান আল্লাহ নূর দ্বারা বানাইছে। আসমান কয়টা? ৭টা আসমান আল্লাহ পাক বানিয়েছেন। আসমানের কসম, সমস্ত আকাশ মণ্ডলীর কসম। ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এই জমিনের কসম। এবং এই যে জমিন বিছায়া দেওয়া হলো, জমিনটা বিছাইছেন কে? এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন
আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানায়া দিলেন। কি বানাইছেন? বিছানা বানায়া দিলেন। বিছানা কেন বললেন? যে বিছানা হলো মানুষের আরামের জায়গা, মানুষের আরামের জায়গায় জন্য ওই বিছানার সাথে জমিনকে তুলনা দিয়ে আল্লাহ বুঝাইলেন, রে দুনিয়াবাসী, বিছানা যেমন আরাম, এই জমিনটাকে তোমাদের জন্য আরামদায়ক হিসেবে বানাইলাম, সৃষ্টি করলাম, বিছাইলাম। যদি আমি একটু শক্ত করতাম, হাল চাষ তোমরা করতে পারতা না। যদি আর একটু নরম করে ফেলতাম, ভারী ভারী গাড়ি নিয়ে এই জমিনের উপরে চলতে পারতা না। তোমাদের উপযোগী করিয়া, আরামের উপযোগী করিয়াই এই জমিনটারে আমি বিছাইছি। ইচ্ছা করলে গর্ত করে খুঁটি করতে পারো, পালা করতে পারো, আবার ইচ্ছা করলে এই জমিনের উপরে 100 তলা বিল্ডিংও বসাইতে পারো। জমিনটারে আল্লাহ এভাবে বিছাইছে। ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, সুঠাম দেহ দিয়া এমন ভাবে তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন। দুনিয়ার ইমানদার মুসলমান, এত সুন্দর করে আর কোন প্রাণী আল্লাহ বানান না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এই সৃষ্টি জগতে সুন্দরের অভাব আছে, বহুত সুন্দর আমরা দেখি। তো আল্লাহ বলেন কোরআনে দলিল যে মানুষ তোমার চাইতে সুন্দর করে কিছু বানায়। জমিনে দেখেন, জমিনের দিকে আসি, একটা গাভীকে আমরা ঘাস খাওয়াইনি না? খাওয়াই না? গাভী খাদ্যটা খাওয়ার পরে খাইলো ঘাস। এই ঘাসটা 4 রাস্তায় যায়। খাদ্যের কিছুটা অংশ রক্ত হয়ে তারে বাছায়া রাখে, কিছুটা অংশ পেশাব হয়ে বেরিয়ে যায়, কিছুটা অংশ গোবর হয়ে বের হয়, আবার কোনো অংশ দুধ হয়ে তোমার রিজিক হয়ে বের হয়। খাওয়াইলা এক জাত, 4 ভাগে বিভক্ত হয়ে গেল। এটা এমনি না, কেউ চালাইতেছে। যিনি চালাইতেছেন উনি হলেন আল্লাহ। জীবনে কোনোদিন দুধ রক্তের রাস্তায় যাবে না, গোবর কোনোদিন পেশাবের রাস্তায় চলবে। মহিলা মা বোনরা মুরগির বাচ্চা ফুটায় দেখবেন, মুরগিটায় তা দিলে যখন নির্দিষ্ট সময় হয়, মুরগির বাচ্চাটার যেই সময় হয় দুনিয়াতে আসার, ঠিক সময় মতো যদি ডিমটা ফাটায়া না দেয়, খোসাটা ভেঙ্গে না দেয়, এই বাচ্চা দুনিয়াতে আসতে পারবে না। সময় যদি ওভার হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে বাচ্চা ভিতরেই মারা যায়। কম সময়ের আগে যদি ডিম ফাটায়া ফেলে, তাহলে ওই ডিমটা পূর্ণ হবে না, বাচ্চাও হবে না। কোন মুরগিটার কোন ডিমটা পূর্ণতা পাইল, মা মুরগিটা ঠিকই বুঝতে পারে। এই জন্য দেখবেন মা মুরগিটার ঠোঁটের আগা দিয়া প্রত্যেকটা ডিম একটা একটা করে ফাটায়া দেয়। কখন কোন ডিমটা পূর্ণতায় পৌঁছলো, এই জ্ঞান মুরগি কোন স্কুলে শিখল, কে শিখাইছেন? উনি হলেন আল্লাহ, যিনি সব চালাইতেছেন। উনি হলেন আল্লাহ। যদিও দেখি না, বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া কিছুই চলে না। যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার মাঝ বরাবর মাঝখানে একখান আয়াত আল্লাহ বলেন, মানুষকে যে তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটার অসব মানুষের মধ্যে আল্লাহ পাক ভালো দিয়েছেন, মন্দ দিয়েছেন। ভালো করার যোগ্যতাও দিয়েছেন,
মন্দ করার যোগ্যতাও দিয়েছেন, দিয়া স্বাধীন মতো ছেড়ে দিয়েছে। এই দুনিয়ার জমিনে মানুষকে যেইভাবে স্বাধীনতা দেওয়া আছে, চলার স্বাধীনতা, অন্য কোনো সৃষ্টিকে এইভাবে দেওয়া হয় নাই। আম গাছকে আল্লাহর হুকুম আমেই ধরতে হবে, জীবনে কাঁঠাল ধরতে পারবে না। লিচু গাছ লিচুই ধরতে হবে, জীবনে আম ধরতে পারবে না। প্রত্যেকটা বস্তুকে আল্লাহর হুকুম করে দেওয়া আছে। মানুষকে হুকুম দিয়া স্বাধীনতা যোগ্যতা দিয়া ছেড়ে দিয়েছেন। গুনাহও করতে পারবা, নেকিও করতে পারবা। যদি গুনাহ করো সাজা ভুগতে হবে, আর যদি নেকি অর্জন করে আসতে পারো তাহলে জান্নাত পাবে। শুধু তোমাকে যোগ্যতা দিয়া বানাইয়া দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় নাই। যুগে যুগে আল্লাহ পাক নবীগণ পাঠাইছেন। প্রত্যেক নবীগণ এই দাওয়াতে দিয়েছেন। সূরা কানা তিলাওয়াত করে করে মক্কাবাসীকে শোনাইতেছেন আল্লাহর পয়গম্বর, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, যখন সূর্য আলোকিত। আল্লাহর পয়গম্বরের উপরে এই সূরা খানা যখন নাজিল হয়, তখন কোনো সায়েন্স ছিল নাকি? তখনকার সময়ে বিজ্ঞান বলতে কিছু আছিল নাকি দুনিয়ায়? এখনকার বিজ্ঞান কুরআন গবেষণা করে অবাক হয়ে যায়। কুরআন যখন নাজিল হলো তখন তো বিজ্ঞানের কোনো গবেষণা ছিল না। অথচ বিজ্ঞান গবেষণা করতে করতে যখন একটা জায়গায় পৌঁছায়, তখন কুরআনের দিকে তাকায়া দেখে এটা কুরআনের সাথে মিলে গেছে। জেনে রাখবেন, কুরআনুল কারীম, কুরআনের জ্ঞান ভান্ডার। এই কথাগুলো কার? কুরআনের কথা কার? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বিশাল আসমানের দিকে তাকাইলে, সূর্য চন্দ্রের দিকে, তারকারাজির দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। মহান আল্লাহ তো ইচ্ছা করলে দুনিয়ার জমিনে মানুষের সামনে দেখা দিয়াও ঈমান আনাতে পারতেন। আল্লাহ দেখা দেন নাই কেন? দেখা না দিয়া আমাদেরকে ঠকাইছেন না দয়া করছেন? কথাটা বুঝেন। আল্লাহ যদি সাক্ষাৎ দিতেন তাহলে কি হইতো? দেখিয়া ঈমান আনতাম। আল্লাহ সাক্ষাৎ দেন নাই, দুনিয়ার জমিনে হাজিরা দেন নাই, এই জন্য আমরা না দেখিয়া ঈমান আনছি। আল্লাহ দুনিয়ার জমিনে যে সাক্ষাৎ দেন নাই, এতে আমাদেরকে ঠকান নাই, বরং জিতাইছেন। কেমন জিতাইছেন দেখেন। দেখিয়া বিশ্বাস করা এটা ঈমান হয় না। কবরের জগৎ দেখছেননি কেউ? হাসরের মাঠ যে হবে এটা দেখছিনি কেউ? আল্লাহর ফেরেশতাও দেখি নাই, জান্নাত জাহান্নামও দেখি নাই। না দেখা বস্তুর উপরে যে বিশ্বাস করলাম, এটার নামই হলো ঈমান। নাস্তিকদেরকে আমাদের গবেষক উলামায়ে কেরাম শত শত বছর আগেই জবাব দিয়েছেন। এই সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ বলতে কিছু আছে কিনা তারা যখন প্রশ্ন করে, আমার মুসলমান সরল মনা যুবক কুরআনুল কারীমের আলো পায় নাই, কোনো নূরানিতেও পড়ে নাই, কোরআনের নূর নাই। মুসলমানের সন্তানের ভিতরে কোরআনের নূর না থাকার কারণে শয়তানের দুকায় খুব সহজেই পড়ে যায়। এই জন্য প্রায় মাহফিলে আমি বলি, সাবধান, ছেলে হোক আর মেয়ে হোক, আর কিছু পারেন আর না পারেন, কোরআন শরীফ সহি করে শিখায় দিবেন। তামাম দুনিয়া ঘুরবে, বুকে হাত দিয়া নিশ্চিন্তে বসে থাকবেন। পৃথিবী ঘুরবে, কিন্তু আপনার সন্তান কখনো ঈমান হারা হবে না। ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম পিতা এবং পুত্র, দুই বাপ পুত্র সন্তান হারায়া বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান ইউসুফকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ ইউসুফ করতে করতে কানতেন কানতেন, চোখের পানি জড়াইতে জড়াইতে চোখ সাদা হয়ে গেছে। শেষ জীবনে যখন সাক্ষাৎ পেলেন, পিতা এবং পুত্র এক দস্তরখানে খানা খাইতে বসছে।
এক ফাঁকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আব্বাজান, তকদিরের প্রতি আপনার কি পূর্ণ আস্থা আছে না কোনো দুর্বলতা আছে? ও ইউসুফ, এই প্রশ্ন কেন করলা? তকদিরের উপরে পূর্ণ আস্থা না থাকলে ঈমান হয় কেমনে? তকদিরের উপরে যদি দুর্বলতা থাকে তাহলে ঈমানদার হওয়া যায় না। তকদিরের বিশ্বাস লাগবে, ভালো হোক আর মন্দ হোক। কার পক্ষ থেকে? আরো জোরে কর। আল্লাহর পক্ষ থেকে। ভালো হোক আর মন্দ হোক, তকদিরের বিশ্বাস আল্লাহর উপর। ইউসুফ আলাইহিস সালাম এবার প্রশ্ন করেন, যদি তকদির বিশ্বাস করেন তাহলে আমারে হারাইয়া এইভাবে আপনি কেন কানলেন আব্বা? আপনি যখন খানা খাইতে বসতেন, খানা সামনে আসলেই চোখের পানি ঝরতো। আমার ইউসুফ না জানি কই আছে, খাইল না খাইল। আপনি যখন ঘুমাইতে যান, ঘুমের চিন্তা, আমার সন্তানটা না জানি কই আছে, ঘুমানোর পরিবেশ আছে কিনা নাই, এই চিন্তা। ও বাপ, আমি ইউসুফের তকদিরে আল্লাহ যা লিখেছেন আপনার কাছে থাকলেও পাবো, দূরে থাকলেও পাবো, তাহলে কেন কানলেন? ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, ইউসুফ, তুমি কি খাইবা, কই ঘুমাইবা, এই চিন্তায় আমি কান্দি নাই। আমি কেন কাঁদছি তুমি জানো নি? তোমাকে দ্বীনের পরিপূর্ণ শিক্ষা দেওয়া আমি পিতার উপর দায়িত্ব ছিল। ছোটবেলায় যে তুমি আমার হাত টানা হয়ে গেল, পেরেশান ছিলাম আমি। আমার ইউসুফ কি দ্বীন পাইল না পাইল না, দ্বীনের শিক্ষা পাইল কিনা পাইল না। আমার ইউসুফ যদি কোনো কারণে লাইন ছাড়া হয়ে যায়, দ্বীন হারা হইয়া যায়, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম লজ্জা পাবেন, মনে মনে লজ্জিত থাকবেন ওনার একটা সন্তান কেনানের কারণে। আমিও ইউসুফকে যদি দ্বীন হারা হইতে দেখি, কিয়ামতের দিন লজ্জিত হব। তুমি ইউসুফ যদি দ্বীন না পাও, দ্বীনের শিক্ষা না পাও, তাহলে আমার লজ্জা হবে। এই চিন্তায় কানতে কানতে আমি অন্ধ হইছি। একজন পিতার দায়িত্ব সন্তানকে শুধু ভাত কাপড় দেওয়া না, সন্তানকে যদি দ্বীন শিক্ষা দিতে না পারেন তাহলে সন্তানটাকে আপনি বড় ঠকায়া দিলেন। 10 আরা জমিন দিতে পারবেন, 10 কোটি টাকা দিতে পারবেন, কিন্তু দ্বীন শিক্ষা যে তারে সময় মতো দিলেন না, এই অভাব পৃথিবীর কোনো কিছু দিয়ে আর পূরণ হবে না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, কেন পড়ে না? না জানার কারণে। এটা মানেন আপনারা? যে যেটা জানে, জানায় তারে টানে। রাস্তার দ্বারও বই একবার ব্যক্ত, কত মানুষ আইয়া যায়, পুজো করে না। আর একজন সামনে কারছে, কি ব্যাপার, কি দেখতেছ? জাম্বো সাওয়ার বোন, বেটাও সাওয়ার বলতে জানে, আমারটার সাথে নেই, আপনার তালটা ঠিক আছে দেখতেছি। হে বেটা এই লাইনের লোক, নতুন জামায় শ্বশুর হয়ে গেছে, ফিরা নাই ওর ভোরের তারিখটাতেই। রাত যখন গভীর 2টা 2:30, তো জামাই তো ঘুম ভাঙিয়ে গেছে। একবার বিছনাত শোয়, গড়াগড়ি করে, আবার উঠে পানি খায়। তো নতুন বউ জামাই সম্পর্কে তো আইডিয়াও নাই। আপনার কি হয়েছে, কোন সমস্যা কি? আব্বারে ডাক দিতাম, আরে না না এই সমস্যা না। তো কি তো হয়েছে আপনার, কইন হল কই যে একটা বাঁশি বাজতেছে শোনা যায়, এটা কোন আলো? আগে গভীর রাত্রে বাঁশের বাঁশি বাজাইতো অনেক শৌখিনরা, বাজাইছে না বিভিন্ন, ওইটা কোন আলো বাজায়? ও ইডিয়া কইরে প্রায় কয়েকদিন পরে পরে আমরা গাঙ্গের হেইভারে আছে, স্কুল করে সাদু উঠতে বাজায়, কয় আমি একটু হেনো যাইতাম। কখন কেমনে যাবেন? দরকার হাত রায়া যায়।
ওই বাঁশিটা ফু দিলে পরে আমার ঘুমে ধরে। যে যেটা জানে জানায় তারে টানে, আর যে জানে না টানলেও যায় না, জীবন কাঠা নামাজ পড়ে না। কেন? মামলতি নাই, জানেই না। আমরা এই মার্কাজ থেকে, মার্কাজ মসজিদ থেকে 40 দিনের একটা চিল্লার জামাত, 17 জন সদস্য, 15 জনই বুড়া। সাগলি আমার এই গ্রামেরও আছে সদস্য, মিলিয়া একটা জামাত পাঠাইছে। পাঠানোর সময় ওই দিন আমি ছিলাম, পরামর্শ দিয়ে দিছি যে ফাজাইলে আমলের তালিম কম দিবেন, সূরার মস্ত করাইবেন। কারণ নামাজে ভুল তেলাওয়াত কেরাত যদি ভুল হয় নামাজ নষ্ট হয়, নামাজ হয় না। কয়জন মুসল্লি হওয়া যায় কেরাত ঠিক আছে, 4টা সূরাও যদি ঠিক হয়, এই মুরব্বীর বাকি জীবন তার নামাজটা তো হয়ে গেল। 26 দিনের মাথা নারায়ণগঞ্জ এলাকার গেছে, আমারে ফোন করে আমি সব কই, হুজুর কাম হইতো না, আপনি যেটা কইসলাই হইতো না, একটু রেকর্ড পাঠাইছে। এই যে মস্ক করাই জভাই হাম্মা লাতাল ভাতাল, যেই সেই আগের জায়গাত কাঁচা থাকতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। মুরব্বীদের একটা কথা, কথা বাস্তব। আরবি 29টা হরফ 17টা জায়গা থেকে উচ্চারণ হয়, আর কচি বয়সে যদি এই জায়গাগুলো উচ্চারণ করা শিখায় না, বড় হইলে এত সহজ না। এখানে কয়জন হওয়া যায় যে বড় হইয়া নিজে নামাজ কালাম শিখছেন, কোরআন শিখছেন? মিলে সম্ভব না। এই জন্য পিতার উপর দায়িত্ব, গার্জেনের উপরে দায়িত্ব, ছোটবেলায় তারা দিন শিখাও। যেই মা বাবায় দিন শিখাইল না, সন্তানকে মহা ঠকানো ঠকায়। আর যেই মা বাবায় সন্তানকে দিন শিখাইল, দুনিয়ার কিছু রাখতে পারে নাই, সন্তানের জন্য রেখে যেতে পারলো না, তো দিন শিখায় গেছে, তারে বহু লম্বা এক বড় ধরনের পুঁজি দিয়া গেছে, আখিরাত কামানোর ব্যবসা শিখায় গেছে। মরতে যে হবে এতে কোনো সন্দেহ আছে? মরণ লাগবো। যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, তখন যায় নামাজ কয় দেখছি দুনিয়াদারি কিস্তা নাই, দহরুন জামা যান সব সাইডে দিছি, সব সাইডে দিছি। আসলে কিস্তাই হে সারইয়া না, সব কিছু তারে সাইডে দিছি। দরবারও গেলেও রাহরে বেশি, আর কাশটা কাশলে দরবার নষ্ট হয়ে যায়। মাতবর কথা আছে আসলে কেল লাগি নাই, আমরাই তো আছি বেটা, দরবারও জায়গা নাই। আরও গেল হরিয়া জায়গা খেতে নাই, ব্যবসার হিসাব নিকাশও ঠিক নাই, কোন অন্য জায়গা আছে? গরও অশান্তি, বুড়িটা ছিল কই শয়তানটা মসজিদে যেতে ওহন কই যাইব, শেষ মেশ এই জায়গা গেছে। ঠিক সময় থাকতে গেল না, শিখছে না কিছু। আর আপনার সন্তানকে যদি ছোটবেলায় এই শিক্ষাটা দিয়া দেন, একবার পড়ে না আর একবার পড়বো, একবার পড়ে না আর একবার পড়বো নামাজ, কিন্তু যখন সে পড়বে সহি শুদ্ধ করে পড়বে। শিক্ষা থাকলে তো। যেই সূরা কালা তিলাওয়াত করেছি, শুধু অর্থটা বলে বলে শেষ করব। মক্কা নগরীতে কালিমার দাওয়াত চলছে, বেশিরভাগ মানুষ বিরোধিতা করে। আবু জেহেলে কয়, ভাতিজা আসমান জমিনের মালিক যে আল্লাহ, এটা আম্ব মানে, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? তোমার আল্লাহ কেমন? আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নাযিল করলেন।
আমাদের যুব সমাজ যারা এখানে আছেন, এই শিক্ষাটা আমাদের মাথায় রাখা দরকার, চিন্তাটা রাখা দরকার। ঈমান হারা করার জন্য শয়তান বিভিন্ন সূরতে আসে। মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। আল্লাহকে না দেখে ঈমান আনার নামই হলো ঈমান। তবে আল্লাহ যে আছে এই বিশ্বাস আমরা কিসের ভিত্তিতে করব? রূহ যে আছে, আমাদের ভিতরে রূহ আছে না নাই? কেউ কি কোনো দিন রূহ দেখছেননি? রূহ না দেখিয়া যদি বিশ্বাস করতে পারেন রূহ আছে, তাহলে আল্লাহ কেন বিশ্বাস করবেন না? আল্লাহ আছে, এতে কোনো সন্দেহ নাই। নাস্তিকরা, শয়তান আপনাকে ধোঁকা দিয়া যুক্তি দিবে যে রূহ আছে। অনুমানে বুঝি রূহ থাকলে পঞ্চ ইন্দ্রিয় কাজ করে। চোখে দেখতে পাই, এতে বোঝা গেল রূহ আছে। রূহ যদি না থাকে চোখ চলবে না। স্কিন কাজ করে, তাহলে বুঝতে পারি যে রূহ আছে। পঞ্চ ইন্দ্রিয় চলার দ্বারা আমরা বুঝতে পারি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বডি সচল, এই জন্য বুঝতে পারি রূহ আছে। তাহলে আল্লাহ যে আছে কেমনে বুঝাইবা? রে মুসলমান যুবক, আসমানের দিকে তাকাইলে চাঁদ এবং সূর্য আছে না নাই? চন্দ্র এবং সূর্য যার যার পথে চলতেছে, জীবনে কোনো দিন এই পর্যন্ত রাস্তা বলে নাই। অথচ জমিনে প্রতিদিন ড্রাইভার থাকার পরেও কত কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি না হয় না? ড্রাইভার থাকার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অথচ চাঁদ এবং সূর্য যে যার যার পথে চলতেছে, জীবনে কোনো দিন অ্যাক্সিডেন্ট হলো না। ওই সূর্য এবং চন্দ্র এটা এমনি চলতেছে না কেউ চালাচ্ছেন। যিনি চালাচ্ছেন উনি হলেন আল্লাহ। হয়তো বিষয়টা বুঝতে একটু কঠিন মনে হইতেছে। মানুষ এত সুন্দর, মুফাসসিরিনে কেরাম বলেন একটা চোখ নাই, এর পরেও এই মানুষ সুন্দর। একটা পাও নাই, তবু মানুষ সুন্দর। রং কালা হোক কালো, তবু হে সুন্দর। গবেষণা করে দেখা গেছে তামাম পৃথিবীতে যা আছে, তামাম পৃথিবীতে যা আছে, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তার আছে। এই জন্য মানুষকে ছোট আলম বলা হয়, ছোট দুনিয়া। মানুষের বডির দিকে খেয়াল করে দেখেন, মানুষের বডির মধ্যে কি কি আছে। এই জমিনের মধ্যে কোনো কোনো জায়গায় একদম ময়দান, কোনো ঘাস পর্যন্ত নাই। খুব শক্ত, কোনো ঘাস নাই পর্যন্ত। মানুষের হাতের তালু, পায়ের তালুতে কোনো ঘাস আসেনি, পশম। এই জমিনের মধ্যে এমন কিছু জায়গা আছে ঘাস দ্বারা মোড়ানো, বিভিন্ন প্রাণীরা খায়। মানুষের শরীরে, সারাটা শরীরে পশম আছে। এই জমিনের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে, বাগান। ওই ঘাসগুলো ছাটিয়া কাটিয়া রাখলে সুন্দর, নইলে জঙ্গল হবে, হিংস্র প্রাণীরা বসবাস করবে, মানুষ আতঙ্কিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তোমার আমার 3.5 হাত বডির মধ্যেও, আপনার আমার বডির মধ্যেও খেয়াল করে দেখেন, মহান আল্লাহর হুকুম, বান্দারে সারা শরীরের সমস্ত পশম এক হুকুমের না। কোনো কোনো পশম রাখলে লাভ, আর কোনো পশম কাটিয়া সাটিয়া রাখবা, সুন্দর পরিচ্ছন্ন থাকবে, সুস্বাস্থ্য হবে, তোমার শরীর ভালো থাকবে। এই পৃথিবীর জমিনের মধ্যে পাথরের পাহাড় আছে, মাটির পাহাড়ও আছে। আমাদের বডিতে পাথর, হাড্ডি আছে না নাই?
হাড্ডিটা আছে ওটা ওই পাথরের সাদৃশ্য। চাঁদ এবং সূর্য ওই দুই বাতি দিয়া আমাদের দুইটা চোখ বুঝাইছেন, বান্দারে তোমার মধ্যেও সূর্য এবং চন্দ্র বসায়া দিছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পানির জন্য সাগর, নদী, নালা, নলকূপ, আমার আপনার বডির মধ্যেও ছোট বড়, চিকন মোটা অসংখ্য গণিত রগ রাখছেন। কোন রগ রক্ত চলাচল হয় মোটা রগ, কোন রগ আবার চিকন চিকন রগ। প্রশ্ন জাগতে পারে, নদীর মধ্যে তো মাছ আছে হুজুর, আমাদের রগের ভিতরে তো মাছ নাই। অণুবীক্ষণ যন্ত্র দিয়া বর্তমান বিজ্ঞানে দেখছে আমাদের এই রক্তের ভিতরে অসংখ্য অগণিত প্রাণী আছে, আমাদের রক্তের রস খায়া তারা জীবন ধারণ করে। সুবহানাল্লাহ কইতেন না? আমাকে আপনাকে যে আল্লাহ বানাইলেন, বানাইছেন কি থেকে, কোথায় থেকে বানাইলেন? এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলামি করো, রবের ইবাদত করো। ইবাদত করব কার? একমাত্র কার? ইবাদত করবা আল্লাহর। কেন রে বান্দা? আল্লাহ বলেন কেন ইবাদত করবা, তোমাদেরকে হুকুম দিলাম জানোনি? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। রবের ইবাদত এই জন্য, রব তোমাদেরকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদেরকেও আল্লাহই বানাইছেন। যিনি বানাইছেন তার গোলামি দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখা যায়, কেউ যদি একজন মানুষ আর একজনকে বিপদের সময় 1000 টাকা সহযোগিতা করে, লোকটা তার কাছে দুর্বল হয়ে যায়। কেউ যদি বিপদের সময় তারে ছায়া দেয়, আশ্রয় দেয়, সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকে। একজন আর একজনকে যদি সাহায্যের হাত বাড়ায় দেয়, তার সামনে দুর্বল হয়ে নেওয়ায় না। আল্লাহ বলেন, বান্দারে আমার চাইতে দয়া তোমারে কে বেশি করছে দুনিয়া? আমি আল্লাহর চাইতে কে করলো দয়া? মার গর্ভে তুমি ঢুকলা, এখনো পৃথিবীর জমিনে আসো নাই। মা খুশি, বাবা খুশি, দাদা দাদি, আত্মীয় স্বজন সবাই খুশি, কিন্তু তুমি বান্দা মার গর্ভে কি খাইবা, কেমনে থাকবা, এই ব্যবস্থা আমি আল্লাহ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ, আল্লাহু আকবার বলেন, সামান্য গরম সহ্য হয় না, অথচ একটা মানুষের ভিতরে আরেকটা মানুষকে রাখছেন মহান আল্লাহ। মা তোমাকে পেটে নিয়ে ঘুমাইছেন, ঘুমের মধ্যে গড়াগড়ি করছেন, আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের মধ্যে হেফাজত করেছি। এই পৃথিবীর জমিনে আসবে, ও বান্দা তোমারে আমি 3টা হালতে মার গর্ভে রাখছি। কয় হালত? মার বাচ্চাদানির ভিতরে প্রথম তাকে সুজা অবস্থা, ছোট যখন তখন সুজা হালতে থাকবে। আস্তে আস্তে যখন তোমার বয়স মার গর্ভে বাড়তে থাকবে, তখন এইভাবে বাঁকা হয়ে আসবে। প্রত্যেকটা শিশু, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক মার গর্ভে 3টা হালতেই রাখেন। সুজা হালত, এরপরে বাঁকা হালত। দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, এর আগে কিন্তু মাথা থাকে উপর দিকে, পা থাকে নিচের দিকে। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মহান আল্লাহ পুরা বডি ঘুরায় দেন, মাথা নিচের দিকে এসে সেজদার হালতে। এই 3টা হালত, সুজা, বাঁকা এবং সেজদার হালত,
আল্লাহ পাক বুঝায় দিলেন এই তিন হালতে মার গর্ভে কেন রাখলাম জাননি? এই তিনটা অবস্থায় দুনিয়াতে প্রশিক্ষণ করানো হবে। কিসের প্রশিক্ষণ? কবরে সওয়াল করবে, এই সওয়ালের উত্তরের প্রশিক্ষণ। সামনে স্টেশন কবরের জগৎ। সর্বপ্রথম যেই সওয়াল করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। রে বান্দা, মার গর্ভের তিন হালত দুনিয়ার জমিনে, এই তিন হালতে রবের নামটা জপাজপির সিস্টেম করায়া দিছি। সোজা অবস্থাও রবের নাম, নামাজে দাঁড়াইলে দাঁড়ায়া সোজা অবস্থায় রবের নাম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি যখন রুকুতে যাইবা, ওইখানেও রবের নাম, সুবহানা রাব্বিয়াল আযীম, ওইখানেও রবের নাম। বান্দারে আবার সুজা হইয়া তুমি যখন দাঁড়াইবা, রব্বানা লাকাল হামদ, সিজদায় যখন যাইবা, ওইখানেও তোমার রবের নাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তিন হালতে যারা প্রশিক্ষণ করবে রবের নাম, কোন তিন হালত? মার গর্ভের তিন হালত। নামাজের মধ্যেই তিনটা হালতে রবের নামের প্রশিক্ষণ দুনিয়াতে। অবুঝ অবস্থায় কিন্তু তোমার উপরে আমি চাপায়া দেই নাই। মার গর্ভ থেকে যে আমি আল্লাহ দয়া করে ভূমিষ্ঠ করাইলাম, কোন দার্শনিকের চিন্তায় ধরে না, ডাক্তাররা হিসাব মিলাইতে পারে না। এত বড় বড় 22 থেকে 23 ইঞ্চি একটা বাচ্চা ছোট একটা রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে কেমনে ভূমিষ্ঠ হবে? তুমি কেমনে দুনিয়ায় আসবে, ডাক্তাররা বুঝে উঠতে পারে না। অনেক সময় নার্সেরা বলে তাকে এখনো রাস্তা খুলে নাই। ঠিক না বেঠিক? রাস্তাটা এমনি খুলে না রে বান্দা। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বের করেছেন, নাম উল্লেখ করে দিয়েছেন। কে বের করেছেন? আল্লাহ। কোন অবস্থায় আমারে আপনারে বের করেছেন? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার গর্ভ থেকে বের করেছেন। হালত কি? হালত হলো লা তা'লামুনা শাইআ, কিছুই তুমি জানতা না। শিশু বলতেও জানে না, চলতেও জানে না, কিন্তু এই পর্যন্ত কোন শিশুর প্রতি কি অবহেলা হয়? অথচ যেই মেয়েটা বিয়ে হয় নাই, 16-17 বছর বয়স হয়ে গেছে, এমন একটা মেয়ের কোলে যদি কোনো শিশু পেশাব করে দেয়, দেখবেন কি করে? পায়খানা করে দিলে দেখবেন কি করে ফালায়া দেয়। এই মেয়েটাই যখন বিয়ে হয় 1 বছর পরেই সন্তান কুলে আসে, তার নিজের বাচ্চা কুলে নিয়া খাবার খাইতে বসে, পায়খানা করে দিলেও কুলে নিয়েই খাবার শেষ করে। বাচ্চারে তো তখন ফেলায়া দেয় না। সারা রাত ঘুম নাই, বাচ্চার আওয়াজেই মার কান খাড়া থাকে। কাপড় পাল্টাইতেছে, পেশাব করতেছে, কাপড় পাল্টাইতেছে। এইভাবে যখন রিজার্ভ কাপড় সব শেষ হয়ে যায়, আবারও যদি বাচ্চা পেশাব করে, এই শিশুকে তো এমনি খালি বিছানায় ফালায় রাখে না, মার আঁচল দিয়া পেঁচ দিয়া বুকের সাথে জড়ায় রাখে। কেন জানো নি রে? আমি আল্লাহ তার অন্তরে, মানুষের অন্তরে তোমার মোহব্বত ঢুকায়া রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে যা দিয়েছেন, যেই নিয়ামত দিয়েছেন, যেই দয়া আমরার উপরে, আল্লাহ মহান আল্লাহ বলেন, দুনিয়াতে মানুষের দয়ার কাছে তোমরা দুর্বল হয়ে যাও। আমি আল্লাহ কি পরিমাণ দয়া করলাম, কে আছে রে আমার চাইতে বেশি দয়া তোমারে করছে? গভীর রজনীতে
মার সাথে ঘুমাইলা, ঘুমের ঘুরে যদি মার একটা হাত তোমার নাকে মুখের উপরে পড়ে যায়, শ্বাস বন্ধ হয়ে মারা যাইতা। ছোট্ট শিশু, তুমি হাতটা সরাইতেও পারতা না, কিন্তু আমি আল্লাহ দয়া করে তোমার মাথার পাশে একজন ফেরেশতা হামেশার জন্য দাঁড় করায় রাখছি। আমার চাইতে দয়াল আর কে আছে রে বান্দা? হাতটা আস্তে করে তুলা দিয়া তোমার শ্বাস ফেলার ব্যবস্থা আমি করছি। তুমি যখন হাঁটা শিখো আস্তে আস্তে, তখন পরে যাইতা, আমার ফেরেশতারা তোমারে তুলে ধরে হেফাজত। বান্দা, তোমার খাবার কি হবে? এই পৃথিবীর জমিনে তোমারে আগে পাঠাই নাই, তোমার খাবার আগে পাঠাইছি আমি আল্লাহ। তোমার রিজিকটা তোমার মার বুকে এমন ভাবে জমা করে রেখে দিয়েছি, বিজ্ঞানীরা আজীব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় আল্লাহর কুদরতের দিকে যখন তাকায়। এই জন্য যে যত বেশি গবেষক হয়, ওই মানুষটা তত বড় আল্লাহওয়ালা হয়। একজন মার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে প্রাথমিক কয়েক ফোঁটা দুধ না জানার কারণে অনেক নারীরা ফেলায়া দেয়, বলে এটা দূষী দুধ, ধনুষ্টং কইব, মুক্তম কইব, না বুঝার কারণে এটা করে। ও আল্লাহর বান্দা, এই প্রাথমিক কয়েক ফোঁটা দুধে বান্দার জন্য তার মার বুকের দুধে আল্লাহ কি রাখছেন দেখেন। নতুন মানুষ দুনিয়ায় আসছে, সূর্যের আলোর সাথে এর আগে তার পরিচয় নাই, বাতাসের সাথে পরিচয় নাই, দুনিয়ার আবহাওয়ার সাথে ফিটিং হবে। এই কারণে এই কয়েক ফোঁটা দুধের মধ্যে আল্লাহ এমন অ্যান্টিবায়োটিক রাখছেন, এমন ক্ষমতা রাখছেন, এই দুধটা বাচ্চায় খাওয়ার উপরে সূর্যের আলো খুব সহজে গ্রহণ করতে পারবে, আবহাওয়ার সাথে ম্যাচিং হয়ে যাবে। এই যোগ্যতা মহান আল্লাহ এই দুধে রাখছে। এই কয়েক ফোঁটা দুধের মধ্যে এত শক্তি আল্লাহ রেখে দিয়েছে। দুনিয়াতে যদি খাবার খাইতে হয়, অমুক তুমুক কোম্পানির যত ধরনের দুধ হোক, গরম করে খাওয়াইতে হয়, কিন্তু তোমার মার বুকের দুধটা আমি আল্লাহ তোমার জন্য এমন ভাবে সুস্বাদু দুধ, অতিরিক্ত মিষ্টিও করি নাই, একদম পাতলাও করি নাই, একবারে তিতা বা টক জাতীয় করি নাই, তোমার উপযুক্ত করে সুস্বাদু বানাইয়া গরম দুধ তোমার মার বুকে জমা রাখছি। গভীর রজনীতে ক্ষুধার কারণে কেঁদে উঠলা, গরম করতে হয় নাই রে বান্দা, একটু নাড়াচাড়া দিয়া তোমার মুখে দিলে, তুমি যখন আস্তে করে টান দাও, 32টা ছিদ্র দিয়া তোমার মুখে আমি দুধ পৌঁছাইছি। উনি হলেন আল্লাহ। মানুষের এই সৃষ্টির অবস্থাটা যখন আল্লাহর রাসূল তুলে ধরলেন মানুষের সামনে, তখনকার সেই আরব দেশের শক্ত হৃদয়ের মানুষগুলো বুঝতে শিখেছে, বুঝতেছে, বুঝার পর দলে দলে মানুষ রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান। সবাই তো আর হয় না, অনেক ছিল বাঁকা প্রকৃতির, তারা ঈমান আনে নাই, বরং বিরোধিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একজন পয়গম্বরের ইতিহাস শোনায় দিলেন। এই পয়গম্বরের কাছে একজন পয়গম্বর একটা জাতির কাছে এসেছিল, সালেহ আলাইহিস সালাম নামক একজন নবী। দ্বীনের দাওয়াত দেন, তারা দাওয়াত গ্রহণ করে না, ঈমান আনে না। নবীকে পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন চুক্তি পেশ করে। আল্লাহ যে একজন আছে এতে কোনো সন্দেহ আছে কি? চেনা গেছে না? নিজের দিকে তাকাইলেই বোঝা যায় আল্লাহর কত কুদরত। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম মানার তৌফিক দেন বলুন আমিন। যারা চাই মরার পরে প্রথম যে প্রশ্নটা, মার রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ যারা উত্তর দিতে পারবে পরীক্ষায় পাস। 3 প্রশ্নের উত্তর হবে, আল্লাহ ঘোষণা দিবেন জান্নাতি পোশাক পরায়, জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাতের একটা জানালা বা দরজা খুলে দাও,
থাকবে তো কবরের জগতে, এখনো তো জান্নাতের ফয়সালা হয়নি। তবে এখানে থেকেই যেন জান্নাতের সুখ শান্তি আরামায়েশ ভোগ করতে পারে এমন একটা ঘুম দিবে। হাদিসের মধ্যে বলেন নওমাতুল উরুজ, বাসর রাত্রে যেইভাবে নিশ্চিন্তে ঘুমাইছে, নামাজি বান্দা কবরে একটা ঘুম দিবে, ইসরাফিলের সিংগার আওয়াজে তার ঘুম ভাঙবে, চোখ কসলাইবে আর বলবে মাত্র ঘুমটা লাগছে। তার কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে লাগে যতক্ষণ, কবরে ছিল সে ততক্ষণ, এমন মনে হবে। শর্ত কি? পরীক্ষায় ফাঁস। গাছের তলে বয়ে ফেললে না, নামাজও 3 হালতে রবের নাম জপতে হবে। 5 ওয়াক্ত নামাজ একটা মানুষ ইচ্ছা করলেই পারে, ইচ্ছা করলেই পারে, অন্য কোনো অজুহাত না যে কামের লাগে খামাখা কোথায় কাম করে নামাজ পড়ে না মানুষ। হাওরের মাঝখানে গামছা বিছায়াও নামাজ পড়তে দেখছি মানুষ, রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাস্তার পাশে নামাজ পড়তে দেখছি। গার্মেন্টসের চাকরি গেলে যাইব, ফরজ বাদ দিত না, সাইডে দাঁড়ায় নামাজ আদায় করতে দেখছি। ইচ্ছা শক্তির ব্যাপার। কেউ যদি ইচ্ছা করে যে আজ থেকে নামাজ বাদ দিব, প্রাথমিক অবস্থায় এই ইচ্ছাটাকে বাস্তবায়নে রূপ নেওয়াইতে প্রাথমিক অভ্যাস করতে কঠিন হবে একটু, কারণ শয়তান তো আছেই উল্টাটানোর লেগে। যখন তার অভ্যাসে পরিণত হবে, নামাজ না পড়লে তার ভালো লাগতো না। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।